আমতলী থানাবাই খবজাক রানীখামার রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমনি চিসা উমরনি খরকসা রং স্রং তংনাই রং স্রংনাইনি বাথরুমো খাচিজাক মাংকথি মানখা বিনি বুফানি মুং টিটন দাস নক শিলচর কক্সি চাকা আশ্রমনি রং স্রংনাই রং হরিমালাকার দেয় স্বামী মৃত্যুঞ্জনা মহারাজনি বখা বরংন শালব্রুমন বুতক খ্লাইহিনী শাখা বরং তাইব শাখা ও আশ্রমক কাহাম শেপসাপ গড়েহিনী। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? এখানে কতদিন ধরে থাকো? থাকতেছো? কালকে কি হয়েছিল ঘটনা? কে মারধর করছে? ফরিদা কি প্রায় স্টুডেন্টের মারধর করে? প্রায় স্টুডেন্টের মারধর করে। তারপরে জ্বর বলো প্লেয়ার সাথে গরম মুদাবিন তাইতে পারে এই মোড়া লাড়ি না বাড়ি যাবেন গেছে না কতদিন ফুলে আসলো তারপরে মাথা বেদনা মুড়ি দিল রে। কতজন স্টুডেন্ট আছো তোমরা এখানে? আমরা তিনজন আছি। তিনজনই আছো? মারা গেছে। কালকে যে জয় যে কালকে কোন সময় থেকে পাইতে আসলো না? 3:30টা। কোন সময় পাইছে কালকে? কালকে সন্ধ্যা 8:30 সংখ্যা পাওয়া গেছে। ওই গ্রুপে দুইটা লাগ দরজা ভাঙছে ওর মাস্টার পাইছে। মাস্টার ভাঙছে আমরা মাস্টার পরে কি ছিল কালকে? কালকে জয় রে হরিদা মারছিল পরে দা ফাঁসি দা মরে গেছে। হরিদা পরে ধর মারছিল মহারাজ মারধর করে আমরা দাস ভালো না আমরা এই করে দুজনকে দৌড়াদৌড়ি করি আমরা রোড টোড দেবে না এরপরে দিয়া মা বাবা তুলে সুধীর তুলে এই কথা এই কথা কয়? হ্যাঁ, এই কথা কে কে কয়? মহারাজ আর হরিদা ভিক্ষা করে আইন না খাইস। মহারাজের নাম কি? আমরা যে আশ্রমে খাই এটা আমরা যে আশ্রমে খাই আমরা কিন্তু কাম করি এই কামের বিনিময়ে আমরা খাই আনো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ। কতদিন ধরে থাকতেছে এখানে? 2 বছর হয়েছে আমি থাই। 2 বছর ধরে তোমাদের এরকম মারধর করতেছে? হ্যাঁ, তো আছে নতুন আর ওই যে ভাসিছে তো নতুন আছে। আরেকজন মারছে পরে বাইরে গেছে কি এটা কো? আরেকজনকে মারছিল জনকা আমি আশ্রম থেকে বাইরে গেছিলাম গা। তারপর আবার আমি বর্ষইতে আশ্রম আছি। এলে কি তো মারধরটা একটু বেশি করে। তুমি বাইরে আসলে কি লিগা? হ্যাঁ, মারধর করে পাতালানি তো দেরি লই কথা কথা উঠতে বসতে মারধর করে সরবল প্লেয়ার সাথে সাথে করে গরম মুজামিন। মহারাজের নাম কি? নায়ের ভিতরে বাড়ি দিয়ে স্বামী মৃত্যুঞ্জয় মহারাজ। উনি আসেনি এখন? আজকে আছে? হ্যাঁ, এই 3টা থেকে পাওয়া যাইতেছিল না বাচ্চা কাছে বাসন টাসন আমরা লেগে দিয়েছে। তারপর 3টা থেকে পাওয়া যাইতেছে না আমরা আইসে ঘরে ঘুমাই দিয়েছি। ঘুমাই দিয়েছি ঘরে তো আইতেছে না আমি সবাই মিলে তারপর খোঁজ ধরে দিয়েছি। আমরা তো মন্দিরের কাজ টাজ করতেছি আমি মহারাজে পাড়েছি এইদিকে এইদিকে। তারপর ঘরে দিয়ে পাওয়া যেতেছে না আমি আর রুদ্র সাইকেল নিয়ে ফার্ম দিতাম গেছি। আর এসে তো পাইতেছে না মানে কাজ যারা করে আশ্রম তারা পর্যন্ত খুঁজতেছে। তারপর এই তো আলোচনা সবখানে চলছে সবখানে বুঝছি কিন্তু এই ঘরটাই খুঁজে গেছে না। এই ঘরটা খুঁজে হয়েছে আমি গেছিলাম সত্যি কথা হচ্ছে এইটা করছে। মারধর কে করছে কালকে? তারা কে মারধর করছে? আমরা মারধর পরশুদিন তারা দুজন মারধর করছে। আমি প্রথম আইসিডেন্ট 3 মাস হয়ে যাবে। এর আগে আমি 2 বছর আগে 5 মাস থেকে গেছি। তার আগে 5 মাস থেকে আছে মাসে আমার মাইরা মাস্টার পড়া শিখছিলাম না। তারপর মাস্টার পড়া শিখছিলাম তারপরের দিন আমার আরেকটা আমার সমান ওই আমার ফ্রেন্ড হেরে ফালায় মারছে। রক্ত কে মারছে? কে মারছে? হরিদাদা এখন তোমরা কি চাইতেছো? তোমরা কি করতে চাইতেছো? কালকে যে মারছে হেরে কি মারছে উনি? হেরা মাসে হরিদা মারছে কালকে যে মারছে? হ্যাঁ, এখন তো হরিদা তুই কোনা এই বাথরুমটা তো না কথা কইছে না? না আবুদা না হরিদা এসে দেয়া গেছে উপরে দেখলিয়া কো মাস্টার দাও নাই করো আসেনি। তারা দুজনের পুলিশ কারে নিছে? তালা দিলাম হরিদা তালা দিলাম এই তো অন্ধি সুন্দর কথা কইতাছ। আমরা দেখে ডরে কই না অনেক তো সাইকেল অনক তোমরা তোমাদের এই যে তোমরা মারধর করতে তোমরা বাড়ি পরিবারে জানাই জানি মা বাবারা জানাই জানি এটা জানানো সুযোগ দিলে না
আমরা ফোন হইতে দেয় না জানার সুযোগ দিলে না প্রথম নাম গাইছি এটা কর রামকৃষ্ণ মিশন এটার মধ্যে কিছু কাম টাম করে না এও করে না আবার ঘুরা না বলা আছে এবার আমরা খাই দাম নেই কামের বিনিময়ে খাই ও দাদুরে দিকাও আমরা লেবার মতন কাম করা যায় এখন যারা এই কাজটি করছে তারা তোমরা কি শাস্তি দিতেছো নি? হ্যাঁ যারা তোমরা লগে এই ধরনের সাথে দিতে চাই পুলিশ কালকে কারি নিয়েছে কালকে? বলে তারে এই মহারাজ না দরকার আসলো অন্য বাচ্চাগুলিরও মারধর করা হয়েছে আগে বুঝতে আর কি এটা দেখছি দেখার পর কারা মারধর করতো বাচ্চাদেরকে? আসলে যারা বাচ্চারা দুষ্টামি করলে একটু শাসন করতো তারা তো অনবরত তাদেরকে শাসন করা হইতো, কোনো কাজ না করলে শাসন করা হইতো, রড দিয়ে মারধর করা হইতো। কে মারতো? আপনার যারা যে কমপ্লেনটা আছে কে মারতো? কারা কারা মারতো? নামটা একটু কোন? আসলে যারা আছে যারা আছে বলতে আপনিও তো আশ্রমে আছেন। না আমি তো আশ্রমে থাকি না আপনি সেক্রেটারি না? আমি থাকলেও আমি তো আশ্রমে থাকি না আশ্রমে আবাসিক পরিচরণ মালাকার আছে, দাদা আছে, মহারাজ আছে, তারপরে কর্মচারী আছে 2 জন। যারা মারতেছে তার নাম দিয়ে একটু কোন আপনারা, যাদের বিরুদ্ধে কমপ্লেন হচ্ছে? দেখুন পার্টিকুলারলি কেউ যে একদম বাচ্চারা মাইরালাম এই উদ্দেশ্যে কেউ কাজ করে না। কালকে তো এই ঘটনাটি ঘটলো এখানে। এই ব্যাপারে আমি কিছু জানি না যে বাচ্চারা মানে ডেট করে লামু এরকম চিন্তাধারা কেউ মারধর করছে, এই ব্যাপারে আমি কিছুই জানি না। পুলিশ গতকালকে রাতে কারে অ্যারেস্ট করছে? অ্যারেস্ট করছে না বলতে এখানে হরিচরণ মালাকার ওরে রাত্রে পুলিশ নিয়ে গেছে আর কি, কেন নিয়েছো না? নিরাপত্তার কারণে নিয়ে গেছে। এখানে কি আছে? এখানে তো মানুষ তো কোনো উশৃঙ্খল তো করছে না। কালকে তো আমরা এখানে ছিলাম, কোনো উশৃঙ্খল হয়েছে না এখানে। না নিরাপত্তার কারণে নিয়ে গেছে, অ্যারেস্ট করা হয়েছে না। ওনাকে নেওয়ার কারণ কি? বাকি তো অন্যরা আসলো। না আমিও আসলাম, আপনারা আসলেন, এলাকার ছেলেরাও আসলো, সবাই তো আসলো। বাকিরা তো ওনাকে পার্টিকুলার ওনাকে নেওয়া হয়েছে কি কারণে? ব্যাপার হয়েছে উনি বাচ্চাগুলিরই দেখতো, সবসময় শাসন করুক বা আদর করুক, সব কিছু এ করতো, খাওয়া দাওয়া সব কিছু ওই দেখে। দাদা তো বয়স হয়ে গেছে, মহারাজও বয়স হয়ে গেছে, ওই দিকে নজর দিতে পারে না, উনি দেখে। এই জন্য ওনার উপর একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে যে উনি শাসন করেন, কিন্তু দেখেনও কিন্তু ওনার পাশাপাশি তার একজন মহারাজ যে আছে একজন, ওনার বিরুদ্ধে তো কমপ্লেন হচ্ছে। মহারাজ তো 86 বছর বয়স, উনি তো এখনো বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করে। ব্যাপার কী কোন উনি সন্ন্যাসী মানুষ, 86 বছর 87 বছর চলে, ওনার যদি সংশোধন হয়ে না চলে আমরা তো ওনাদের সংশোধন করার মতো না। আগরতলা নিতে ব্যুরো রিপোর্ট খোপই।